হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাত্র 10 রুলে এইচএসসি রাইট ফর্ম অফ ভার্ব শেষ। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের মাত্র 10 রুলের মাধ্যমে আমি রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দেবো ইনশাআল্লাহ। অবভিয়াসলি তুমি পারবে। আমি এরপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো সাথে থাকো, আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা। আমার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, বা যে কোনো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিতে পারো, আমি সেটা ইনশাল্লাহ সলভ করে দিব। তো চলো শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্ব। তো এইচএসসি রাইট ফর্ম অফ ভার্বের মাত্র 10টা রুল। রুল ওয়ান, রুল ওয়ানে আছে, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তবে মূল ভার্বের শেষে এইচ বাই যোগ করতে হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তবে ভার্বের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই বসবে। অর্থাৎ প্রেজেন্ট আগে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখো, তাহলে ভার্বের শেষে এস বাই যোগ করে দেবা। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। কিভাবে চলো দেখি। হি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়, তাহলে কি হবে এখানে গোস, গোস হবে। দেখো দে, দে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে দেহ, হ্যাঁ। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসে? হি শিট, অবজেক্ট ফর্ম বসে হিম হার ইট, পসেসিভ ফর্ম বসে হিস হার ইটস। এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে দেহ, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। এইখানে কি হবে, তোমরা যারা হচ্ছে পার্সন বোঝো না তাদের জন্য আলাদা আমি ক্লাস দেবো ইনশাল্লাহ। ঘাবড়ানি কিছু নয়, পার্সন বলে আমি ক্লাসে দেবো। তো দেখো, এটা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্ব যাচ্ছে তাই থাকবে। প্লুরাল নাম্বার, ভার্ব যাচ্ছে তাই থাকবে। ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। এবার রুল 2, দেখো, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে যদি থাকে তবে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কি প্যাসিভ থাকে? প্যাসিভ কি? যে নিজে কাজ না করে অপরকে দ্বারা কাজ করে সেটা হচ্ছে প্যাসিভ। ধরো আমি কাজ করি না, আমি মানে তুমি একটা জিনিস চিনারো পাই, যখন ব্যক্তি থাকবে না সেটা হচ্ছে প্যাসিভ। জাস্ট এতটুকু। আমরা একটি প্যাসিভ নাম পরে আরো দীর্ঘ আলোচনা করব। জাস্ট এতটুকু মনে রাখো, ব্যক্তি না থাকলে সেটা প্যাসিভ। মানে যে কাজটা আমি করতে পারি না অপরকে দ্বারা কাজ করে সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ চেনার সহজ উপায়, যখন সাবজেক্ট নিজে কাজটি না করে বরং অপর কারো দ্বারা কাজটি করায় বা করানো বা কাজের ফলাফল ভোগ করে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। ধরো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। অর্থাৎ এটা কি নিজে কাজ করতেছে ইংলিশ, অপরের দ্বারা কাজ করতেছে না। ইংলিশ বলে কি, মানে পুরো বিশ্বের মানুষদের দ্বারা এই ইংলিশে কথা বলা হয়। বা আমি হচ্ছে রহিমকে দ্বারা কাজটি করাই, করিমকে দ্বারা কাজটি করাই, মানে ব্যক্তি নাই, ব্যক্তি ছাড়া যেটা থাকবে সেটাই হচ্ছে কি প্যাসিভ। ধরো স্পিক আছে এখানে, এটা তো ব্যক্তি না, তাই না? তো এটা প্যাসিভ, এজন্য কি হবে ইজ স্পোকেন। আচ্ছা, দ্য টুর্নামেন্ট, এক কথায় তুমি ধরো ব্যক্তি নাই, দ্য টুর্নামেন্ট ওয়ার অর্গানাইজড ভেরি নাইসলি স্টারডে। তো এখানে অর্গানাইজড আছে এই জন্য কি হবে প্যাসিভ আছে, এই জন্য ওয়ার অর্গানাইজড হবে। আশা করি রুলটা ক্লিয়ার। এখন রুল 3, দেখো, সেন্টেন্সটি যদি মডাল অক্সিলারি যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট এই যুক্ত প্যাসিভ ভয়েস হয়, তবে মডেলের পরে বি প্লাস ভি3 হয়, মানে ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্র্যাকটিস করি। দ্য ডেস্ক ক্যান, অর্থাৎ এটা তো আর ব্যক্তি না, ডেস্ক তো নিজের কাজটা করতে পারে না, অপরকে দ্বারা কাজটা করানো হয়, তাই না? এটা ব্যক্তি নাই, তার মানে কি হবে প্যাসিভ ভয়েস। এই যে ক্যান কি মডেল অক্সিলারি ভার্ব, এটা কি ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। এই যে মডেল অক্সিলারি ভার্ব থাকার কারণে এখানে কি হবে বি প্লাস ভি3। বি কমপ্লিট হবে নাকি কমপ্লিটেড, সিও এম পি এল ই টি ই ডি, কমপ্লিটেড হবে। ধরো রেজাল্ট, মে, মে কি অক্সিলারি ভার্ব, তো মে অক্সিলারি ভার্ব থাকার কারণে, এই অক্সিলারি ভার্ব থাকার কারণে এবং এটা প্যাসিভে থাকার কারণে বি প্লাস ভি3 হবে। তো এখানে কি হবে বি পাবলিশড, বি পাবলিশড। আশা করি শিক্ষার্থীবৃন্দ রুল নাম্বার 3 বুঝতে পারছো। রুল 4, এই যে রুল 4, একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তবে পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সাথে সরাসরি আইনযোগ যুক্ত হয়, তবে দ্বিতীয় ভার্বটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝাতে সেক্ষেত্রে টু প্লাস ভি ওয়ান হয়। মানে টু প্লাস ভি ওয়ান এটা থাকেই না,
টু প্লাস ওয়ান উদ্দেশ্য 99% ক্ষেত্রে থাকে না, তো আমি যখন প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবা। তো সিম্পল সেন্স দুইটা ভার্ব, একটা সিম্পল সেন্স দুইটা ভার্ব। এই যে সো, এটা কি ভার্ব না? দেখো এই যে সো, এটা কি ভার্ব না? একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে সো ভার্ব, আর একটা ড্র ভার্ব আছে, এই জন্য কি হবে? আরেক ড্রয়িং, এটা কি হবে? এখানে অ্যান্সার দেওয়া আছে, আর না লিখলাম শিক্ষার্থীবৃন্দ, ড্রয়িং হবে। তো দেখো এই যে হি স্টার্টস, একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব থাকার কারণে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে, তার মানে স্টুডিং। ওকে, রুল নাম্বার 5, প্রিপোজিশন। প্রিপোজিশন পরে মনে রাখবা চোখ বন্ধ করে অন ইন, এট, টু বা ফ্রম, অফ, এরপরে যে ভার্ব থাকে তার আইএনজি যোগ করতে হবে। তবে টু এর পরে সাধারণত বেস ফর্ম বসে, মানে টু এর পরে ভি ওয়ান বসে, টু এর পরে কি বসে? ভি ওয়ান বসে, এটা মনে রাখবা। সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এর পরে ভি ওয়ান বসে, টু এর পরে কি বসে? ভি ওয়ান বসে। তো দেখো প্রিপোজিশন, সকল প্রিপোজিশন কি হবে? ভার্ব প্লাস আইএনজি, ডুইং, ডি ও আই এন জি, ডুইং। ইন কি? প্রিপোজিশন। এই প্রিপোজিশন থাকার কারণে, এই প্রিপোজিশন থাকার কারণে ভার্ব প্লাস আইএনজি হবে, কি হবে? পাসিং, আইএনজি, পাসিং। উইথাউট একটা কি? প্রিপোজিশন। এই প্রিপোজিশন থাকার কারণে, এই উইথাউট দ্য প্রিপোজিশন থাকার কারণে ইটিং হবে, ই এ টি আই এন জি, ইটিং হবে। আশা করি ক্লিয়ার। এই যে টু, এই এটা কি? প্রিপোজিশন। তো আমি বলছিলাম সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু এর পরে ভি বসে, তাহলে মিটিং হবে নাকি মিট হবে? তোমরা বলো, হবে কি? এম ডবল ই টি, ভার্বের ভি ওয়ান বসতে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন স্টারডে, এগো, লং সিন্স, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট ইত্যাদি থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের ভি টু বসে। দেখো এটা কি? অতীত নির্দেশক শব্দ। হি কাম হোম স্টারডে, সে গতকাল বাসায় এসেছিল। তো অতীত নির্দেশক শব্দ, তাহলে কি হবে? কাম হবে নাকি কেম হবে? কেম হবে। দেখো ওয়ান্স আপন এ টাইম মানে অতীত নির্দেশক শব্দ, ওয়ান্স, অ্যাজ সুন অ্যাজ, লং লং এগো, এই যে এটা থাকার কারণে এল আই ভি লিভ হবে নাকি লিভড হবে? আশা করি লিভড হবে, বুঝতে পেরেছ। এরপরে আই সি ড্যাশ হিম দা মার্কেট লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট যে আছে, এই যে লাস্ট নাইট, এই লাস্ট নাইট হচ্ছে অতীত নির্দেশক শব্দ। তো এই যে লাস্ট অতীত শব্দ, তো সি নাকি সো? অ্যান্সার হবে সো। লং লং, এই যে দেখো লং লং আছে, এই লং লং থাকার কারণে অতীত নির্দেশক শব্দ হচ্ছে এখানে, এখানে কি হবে? বিলিভড, বিলিভড হবে। এবং রাইট ফর্ম অফ ভার্বের কোথাও ব্র্যাকেটে বি থাকলে সেই বি এর পরিবর্তে টেন্স অফ পার্সন অনুযায়ী এম ইজ, আই এম, ইদার, ওয়াজ, দেয়ার যে কোনো একটি ব্যবস্থিত হয়। তো দেখো রাইট ফর্ম ভার্বের কোথাও ব্র্যাকেটে বি থাকলে, এই যে ব্র্যাকেটে বি আছে, তো সেখানে বি এর পরিবর্তে টেন্স অফ পার্সন অনুযায়ী এম ইদার, ওয়াজ, দেয়ার যে কোনো একটা ব্যবস্থিত হয়। তো ইন রাইটার ধর প্রেজেন্ট হলে এম ইদার বসাবা, পাস্ট হলে ওয়াজ, বসাবা, শেষ, সোজা কথা। তো ইন উইন্টার ব্যাডমিন্টন ড্যাশ বি ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, অবভিয়াসলি ব্যাডমিন্টন কি হবে? ইজ হবে। এখানে প্রেজেন্ট টেন্সের ঘটনা বোঝাচ্ছে না, এখানে প্রেজেন্ট টেন্সের ঘটনা বোঝাচ্ছে, তার মানে ইজ হবে। দে লিভড কিং ড্যাশ ভেরি ফন্ড অফ, দেখো দে লিভড ওয়ান্স, অ্যাজ সুন অ্যাজ, এটা অতীত নির্দেশক শব্দ না, তার মানে কি হবে? ওয়াজ হবে, হো ওয়াজ। বুকস, বুকস ড্যাশ বি আওয়ার, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, প্রেজেন্ট টেন্সে আছে। আর এর সাথে সবসময় এম বসে। রুল নাম্বার 8, রাইট ফর্ম ভার্বের ব্র্যাকেটে কোথাও নট থাকলে সেই শূন্যস্থানে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডোন্ট নট, ডাজ নট, ডিড নট বসে। ভার্বের কোনো পরিবর্তন ভার্বের যে কোনো পরিবর্তন হয় না, বেস ফর্ম বসে। তো একটা জিনিস লক্ষ্য রাখো, রাইট ফর্ম ভার্বের কোথাও নট থাকলে, ডো নট, সো এখানে কি বলবে? হি ড্যাশ নট গো টু স্কুল, অবভিয়াসলি প্রেজেন্ট, তারপর সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যোগ করতে হয়, তাহলে কি বসবে? ডাজ নট। এখানে কি বসবে? ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। দেখো দে, দে সিঙ্গুলার,
প্লুরাল, তারপর সিঙ্গুলার হলে ভার্বের শেষ যোগ করতে হয়, কিন্তু প্লুরাল হলে যা আছে তাই থাকে। কিন্তু এখানে একটা শব্দ আছে স্টার দে, অতীতকাল। এই জন্য কি হবে, স্টার দে অতীতকাল থাকার কারণে এটা পাস্ট হয়ে গেছে, এই জন্য হবে কি ডিড, ডিআইডি, ডিড নট, ডিড নট। আই এর প্রেজেন্টে আছে, তাহলে আই ডু নট, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে she does not know him to sew the pot, তাহলে does not এখানে কি হবে, does not she does not। প্যাসিভ না, শুধু মডাল, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, সরি ইত্যাদির পরে সবসময় ভি ওয়ান বেস ফ্রম বসে, যেমন পিপল ক্যান, এটা তো প্যাসিভ না, মানুষকে বোঝাচ্ছে। আমরা জানি মানুষ না থাকলে সেটা প্যাসিভ, আমি কিন্তু 2 নাম্বার রুলে বলে দিচ্ছি। তো ভার্ব তাহলে ইউজ হবে, ইউসি হবে এখানে, ইউসি হবে এখানে। এরপর আরো আমরা উদাহরণ দেখি, শি কুড নট রিপেয়ার আছে, এখানে রিপেয়ারই হবে, আর ই পি এ আর ই, কারণ হি ব্যক্তি, দেখো ইউ ব্যক্তি, উই ব্যক্তি, এখানে যা আছে তাই হবে ভার্ব, মানে ভি1। লিভ আছে লিভ হবে, অবি আছে অবি হবে এখানে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। হোয়াইল এর পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইনজি যোগ করতে হয়, মানে হোয়াইল এর পরে কোনো ব্র্যাকেট যদি দেওয়া থাকে তার সাথে ভার্ব প্লাস আইনজি করে দিবা। আর হোয়াইল প্লাস যদি একটা সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার করবা, তারপরে ভার্ব প্লাস আইনজি করে দিবে, খেলা শেষ। দেখো হোয়াইল এর পরে এই যে একটা ভার্ব আছে, এখানে কি করবে, আইনজি করে দেওয়া, একবার শুধু এটা এসে থাকে, সি আর ও ডবল এস আই এন জি, ক্রসিং। হোয়াইল পরে ভার্ব আসলে ভার্ব প্লাস আইনজি। এই দেখো, এই যে আবার আবার দেখো, এই যে হোয়াইল, এখানে একটা জিনিস সমস্যা দেয়া দিয়েছে, হোয়াইল এর পরে কিন্তু একটা সাবজেক্ট আছে, হোয়াইল এর পরে এই যে হি সাবজেক্ট আছে, তাহলে ওয়াজ স্লিপিং, তাহলে এখানে কি হবে, ওয়াজ এস এল ডবল ই পি আই এন জি, পানি পানি, বলো সিম্পল নাকি না। এই যে হোয়াইল, এখন এখানে বলো তো কি হবে তোমরা, অবভিয়াসলি ভার্ব প্লাস আইনজি হবে, কারণ সাবজেক্ট নাই। তো ওয়াল্ক আছে, ওয়ালকিং হবে, ডব্লিউ এ এল কে আই এন জি, ওয়ালকিং হবে। দেখো হোয়াইল এর পর আবার একটা সাবজেক্ট আছে, এই যে হোয়াইল আছে, এই হোয়াইল এর পরে এখানে একটা সাবজেক্ট আছে আই, সাবজেক্ট তাহলে ওয়াজ কি, তাহলে এখানে দিবা হচ্ছে ওয়াজ ওয়াচিং, ডব্লিউ এ টি সি এইচ আই এন জি, ওয়াচিং। তো আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধু। আর একটা কথা বলি, আমি যদি মুখে বলায় কোনো ভুল হয়, এটা আমার ফার্স্ট ক্লাস, তো প্রথম নার্ভাস এবং আমার ভুল হতেই পারে, মানুষ কথা, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা, অবভিয়াসলি আমি প্র্যাকটিস দিব, তোমরা অবভিয়াসলি পারবা। হ্যাঁ, আশা করি আমার ক্লাসটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শিক্ষার্থীবৃন্দ। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যদি মুখে বলে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমি ভালো করে ক্লাসটা সামনে ট্রাই করবো, যেহেতু আমার প্রথম ক্লাস, এটা ভুল হতেই পারে। তো রুলের মধ্যে কোনো ভুল নাই, আশা করি মুখে বলা যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো। নেক্সট কোন টপিকে ক্লাস চাও দ্রুত কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।